চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল শিবির সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে গ্রেফতার করেছে পুলিশ। ক্যাম্পাস এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে সকালে হাসপাতালে আহত শিবির কর্মীদের খোঁজ নিতে যান ডাকসু ভিপি সাদিক কায়েম। তিনি অভিযোগ করেন, সরকারের ব্যর্থতা ঢাকতে ক্যাম্পাসে এমন উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে। জনগণ তাদেরকে কি পরিচয় চিনে? গুপ্ত পরিচয় চিনে, গুপ্ত পরিচয়। দুই শব্দ গুপ্ত। সংসদে গুপ্ত, দেয়ালে গুপ্ত, প্রধানমন্ত্রীর মুখেও ছিল গুপ্ত। বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করেই নতুন এই শব্দের উত্থান। আবিধানিকভাবে যার অর্থ গোপন বা লুকানো, সেই শব্দই এখন রাজনৈতিক অভিধানের রীতিমতো তুমুল আলোচনার কেন্দ্রবিন্দু। শুধু আলোচনাই নয়, সংঘর্ষেরও কেন্দ্রবিন্দু। হঠাৎ গুপ্ত ইস্যুতে উত্তপ্ত পুরো দেশ। মুখোমুখি অবস্থান নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। রাতে দুই সংগঠনের পাল্টাপাল্টি বিক্ষোভ ও স্লোগানে ভারী হয়ে ওঠে ক্যাম্পাস এলাকা। ঘটনার শুরু মঙ্গলবার সকালে চট্টগ্রামের সরকারি সিটি কলেজে গ্রাফিতিতে গুপ্ত শব্দ লেখা নিয়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত দুই দফায় সংঘর্ষ চলে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবারও উত্তাপ ছড়াচ্ছে ছাত্র রাজনীতি। একদিকে ছাত্রদল, অন্যদিকে ছাত্র শিবির। দুই সংগঠনের পাল্টাপাল্টি অভিযোগ ও বক্তব্যে ক্যাম্পাসে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক উত্তেজনা। এর মধ্যে আলোচনায় এসেছে গুপ্ত রাজনীতি। দর্শক, কথায় আছে চোরের মনে পুলিশ পুলিশ, এবং এটাই কিন্তু দেখিয়ে দিয়েছে বিএনপি এবং বিএনপির নেতা কর্মীরা এবং এমপি মন্ত্রীরা। কারণ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু এই বিএনপির নেতা কর্মীরা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও কিন্তু দেশের বাইরে ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ কিন্তু ভারতে ছিল এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও কিন্তু লন্ডনে ছিল। এবং যারাই কিন্তু গুপ্ত ছিল তারাই কিন্তু গুপ্ত নিয়ে কথা বলেছে এবং গুপ্ত দাবি করতেছে জামাত ইসলাম এবং জামাত শিবিরকে। এবং চট্টগ্রাম যে ছাত্র শিবির এবং ছাত্র দলের সাথে যে সংঘর্ষ হয়েছে এবং সংঘর্ষ নিয়ে কিন্তু সারা বাংলাদেশে আলোচনা সমালোচনার ঝড় উঠে গেছে। এবং এখান থেকে কিন্তু বেরিয়ে আসলো এই গুপ্ত শব্দ এবং গুপ্ত রাজনীতি। এবং এখনো পর্যন্ত কিন্তু কোনো দল গুপ্ত ছিল না, গুপ্ত ছিল শুধু বিএনপি, এবং তারাই কিন্তু গুপ্ত বলতে। তো দর্শক, এই বিষয় নিয়ে সারা বাংলাদেশে আলোচনার সমালোচনা কিন্তু ঝড় উঠে গেছে, যা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো দর্শক, এতক্ষণ দেখছেন ভিডিও শুরুতে শুরুর মাধ্যমে কিছু অংশ, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে। তার আগে সবাই কাছে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিয়ার করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও সবাই ধৈর্য সহকারে সবাই দেখতে থাকুন। কাল থেকে আজ পর্যন্ত আমাদের বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক দিন হিসাবে বাংলাদেশের ইতিহাসে থেকে যাবে। গতকালকে একটা ফেক ফটোকার্ডের উপর ভিত্তি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদকে ছাত্রদলের সন্ত্রাসীরা তাকে জীবন নাশের জন্য তাকে হত্যার হুমকি দিয়েছিল। পরবর্তীতে তার জীবনের নিরাপত্তার জন্য থানায় গিয়েছিল। থানায় গিয়ে জিডি করার জন্য গিয়েছিল, একটা সাধারণ ডায়েরি করবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি সে যখন থানায় গিয়েছে ওই সময়ে থানার মধ্যে ছাত্রদলের বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসীরা এবং বহিরাগত সন্ত্রাসীরা আব্দুল্লাহ আল মাহমুদ এবং তার সাথে যারা ছিল তাদের সবার উপর বর্বরচিত হামলা করে। পরবর্তীতে আমাদের ডাকসুর পক্ষ থেকে মুসাদ্দিক, জোবায়ের সহ একটা প্রতিনিধি যায়। তাদেরকে শাহবাগ থানার গেট থেকে ওসির রুম পর্যন্ত মারতে মারতে এবং তাদেরকে বেদরক পিটাতে পিটাতে তাদেরকে রুম পর্যন্ত নিয়ে যায়। এবং পুরো এই যে হামলা, সে হামলা আমরা দেখতে পেয়েছি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সাহস এবং বিভিন্ন পর্যায়ে তাদের নেতৃবৃন্দকে আমরা দেখতে পেয়েছি, বহিরাগত নেতৃবৃন্দকে দেখতে পেয়েছি। এবং গতকালকে সারা রাত ধরে আমরা দেখতে পেয়েছি এবং পুরো ঘটনা জুড়ে একটা ফেক ফটোকার্ড নিয়ে তারা সারা দেশে একটা সহিংসতা, ক্যাম্পাসগুলোতে একটা সহিংসতার মাধ্যমে আধিপত্য বিস্তার করা। যখন এই ঘটনা নিয়ে আলাপ হচ্ছিল তখন বাংলাদেশের যত প্রমিনেন্ট ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান আছে সেই ফ্যাক্ট চেক প্রতিষ্ঠানগুলো তারা বারবার বলছিল এটা একটা রিউমার, একটা গুজব, এই পোস্ট আব্দুল্লাহ আল মাহমুদ দেয়নি। কিন্তু এই রিউমারের পরও তারা এই ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসের মধ্যে দখলদারিত্ব প্রতিষ্ঠা করার জন্য কালকে এই ঘটনাটা তারা ঘটিয়েছে। যখন এই ঘটনাটা হচ্ছিল আমরা তখন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রভিসি, প্রক্টর এবং দায়িত্বশীল পর্যায়ে যারা আছে সবাইকে আমরা ফোন দিয়েছিলাম। আমরা দেখতে পেয়েছি তারা এই হামলায় তারা এই হামলা বন্ধ করবে তো দূরের কথা, আমাদের কাছে মনে হচ্ছে তারা এই হামলা সহযোগী ছিল। একই সাথে আমরা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, প্রশাসনের পুলিশের উচ্চপদস্থ যারা আছে তাদেরকে ফোন দিয়েছিলাম, সরকারের উচ্চপদস্থ যারা আছে তাদেরকে ফোন দিয়েছিলাম। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে গতকালকে যে হামলা হয়েছে
থানায় শিক্ষার্থীদের উপর যেভাবে নৃশংস হামলা, এই হামলায় পুলিশ, ছাত্রদল, প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সবাই একাকার হয়ে গতকালকে এই নৃশংস হামলা চালিয়েছে। এবং সবচেয়ে লজ্জাজনক ঘটনা, যে সাংবাদিক বন্ধুরা, জাতির বিবেক, যারা আমাদের কাছে আমাদের কথাগুলো পুরো জাতির কাছে তুলে ধরে, সেই সাংবাদিকদের উপর নৃশংস কায়দায় গতকালকে হামলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি এবং সেক্রেটারি দুইজনকে ন্যাক্কারজনকভাবে হামলা করা হয়েছে। পুরো সময় জুড়ে আমরা যখন পুলিশকে জিজ্ঞেস করেছিলাম আপনারা কিসের বেসিসে আব্দুল্লাহ আল মাহমুদকে আপনারা থানায় নিয়ে এসেছেন, তাকে হয়রানি করছেন, এইটা হচ্ছে সুস্পষ্ট একটা ফেক একটা স্ক্রিনশট। তখন তারা বলছিল হ্যাঁ এটা ফেক স্ক্রিনশট, এটা আমরাও জানি, কিন্তু উপরের নির্দেশ, তারা উপরের নির্দেশে গতকাল থেকে আজ ভোর 5টা পর্যন্ত আমার ভাই মাহমুদকে থানায় রেখে দিছে। তো এই জুলাই বিপ্লবের পরে যদি আমাদের এগুলো দেখতে হয়, এগুলো তো আমরা ফেসিবাদী কাঠামোতে হাসিনা যখন ছিল তখন আমরা দেখতে পেয়েছি পুলিশ, হাসিনা, ছাত্রলীগ সবাই একাকার হয়ে এদেশে নাগরিকদের উপর জুলুম করেছে। তো ঠিক একই কায়দা আমরা এখন জুলাইয়ের পরে নতুন সরকার দায়িত্ব নেওয়ার 2 মাসের মধ্যে আমরা সেটা দেখতে পাচ্ছি। তো একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তার যদি জীবনের নিরাপত্তা না থাকে, জীবনের নিরাপত্তার জন্য শাহবাগের মতো একটা জায়গায়, শাহবাগ থানায় গিয়ে যখন সে জীবনের নিরাপত্তা চায়, তখন ছাত্রদলের সন্ত্রাসীদেরকে নিয়ে এসে এই থানায় দফায় দফায় হামলা করা হয়, তাহলে এই বাংলাদেশের নাগরিকরা কীভাবে নিরাপদ হতে পারে? সাধারণ একজন মানুষ কীভাবে নিরাপদ হতে পারে? তো আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এই রাষ্ট্রটা আবার ব্যর্থতার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এই পুলিশ প্রশাসন এবং এই হামলার সাথে যারা জড়িত আছে, যারা এই মব তৈরি করেছে, যারা ক্যাম্পাসে ভায়োলেন্স তৈরি করতে চায়, যারা ক্যাম্পাসে আবার অস্ত্রের জঞ্জালানি নিয়ে আসতে চায়, এই সকল সন্ত্রাসীদেরকে যেন দ্রুত সময়ের মধ্যে বিচার আওতায় নিয়ে আসা হয়। এবং এই পুলিশের মধ্যে যারা অবহেলা করেছে, যারা এই হামলায় সহযোগী ছিল, এই পুলিশ সদস্যদের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। আমাদের ডাকসুর পক্ষ থেকে যাদের উপর হামলা হয়েছে তারা ইতিমধ্যে হাসপাতালে আছে, আপনারা জানেন। এবি জুবায়ের, মোসাদ্দেক এবং বাকি যারা আহত অবস্থা আছে তারা ঢাকা মেডিকেলে আছেন, প্রায় 10 জনের মতো শিক্ষার্থী। আমরা তাদের জন্য দোয়া করছি। একই সাথে যারা এই হামলার সাথে জড়িত ছিল, আমরা বাংলাদেশের ছাত্র সমাজকে এবং সর্বস্তরের নাগরিককে অনুরোধ করব, এই কালপ্রিটদের বিরুদ্ধে আপনারা সামাজিকভাবে বয়কট করবেন। এরা এই বাংলাদেশে সন্ত্রাস কায়েম করতে চায়, ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ নষ্ট করতে চায়, এই ক্যাম্পাসের মধ্যে সে আগের মতো করে সেই গণরুম গেস্টরুম কালচারকে তারা ফিরে নিয়ে আসতে চায়। এবং আমরা হুঁশিয়ার করছি, আমরা বেঁচে থাকতে এই ক্যাম্পাস আর গণরুম গেস্টরুম কালচার ফিরে আসতে দিব না। ক্যাম্পাসের মধ্যে অস্ত্রের জঞ্জালানি দিয়ে আবার তারা রাজনীতি বিনির্মাণ করবে, সেটা হয়তো আমরা দিব না। সেটা যদি করতে চাই আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে, আমাদের জীবনের উপর দিয়ে করতে হবে। সুতরাং আমরা বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বর্তমান সরকারকে অনুরোধ করবো, আপনারা আপনাদের এই সন্ত্রাসীদেরকে আপনারা সামলান। এবং এই যে সারা দেশে রামদা চাপাতি নিয়ে যেভাবে শিক্ষার্থীদের উপর নৃশংস কায়দায় হামলা করছেন, এবং জীবনের নিরাপত্তার জন্য শিক্ষার্থীরা যখন থানায় যাচ্ছে, সেই থানায় মব তৈরি করে শিক্ষার্থীদেরকে হামলা করছেন, এবং পুলিশ প্রশাসনের মাধ্যমে থানায় দীর্ঘ সময় জুড়ে হয়রানি করছেন, যারা এটার সাথে জড়িত তাদেরকে আপনারা বিচারের আওতায় নিয়ে আসবেন। আমরা আশা করব এই দেশের মধ্যে এই বিচারের আওতায় নিয়ে আসার মাধ্যমে আমরা এখানে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। জনগণ তাদেরকে কি পরিচয় চিনে? গুপ্ত পরিচয় চিনে, গুপ্ত পরিচয়। 2 শব্দ গুপ্ত। সংসদে গুপ্ত, দেয়ালে গুপ্ত, প্রধানমন্ত্রীর মুখেও ছিল গুপ্ত। বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করেই নতুন এই শব্দের উত্থান, আবিধানিকভাবে যার অর্থ গোপন বা লুকানো। সেই শব্দই এখন রাজনৈতিক অভিধানের রীতিমতো তুমুল আলোচনার কেন্দ্রবিন্দু। শুধু আলোচনায় নয়, সংঘর্ষেরও কেন্দ্রবিন্দু। কেন হঠাৎ এই 2 শব্দেই তৈরি হয়েছে বিতর্ক? কে কাকে গুপ্ত বলছে এবং কি ঘটছে? ঘটনার সূত্রপাত চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে। কলেজের দেয়ালে লেখা ছিল ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস, কিন্তু ছাত্রদল ছাত্র শব্দটি মুছে তার উপরে লিখে দেয় গুপ্ত। ব্যাস, এই একটি শব্দই যেন বারুদে। দর্শক, এই দেশের মানুষ কিন্তু ভালো করে জানে গুপ্ত কারা ছিল এবং গুপ্ত রাজনীতি কারা করতে, এবং যারাই কিন্তু গুপ্ত রাজনীতি করতেছে এবং তারাই কিন্তু জামাত ইসলামকে এবং জামাত শিবিরকে গুপ্ত বলতেছে। এবং এই দেশের মানুষ চায় যারাই রাজনীতি করুক, যারাই ক্ষমতা থাকুক, তারা জানি গুপ্ত রাজনীতি না করে। তো দর্শক, আজকে এ পর্যন্ত রইল। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।